রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলার রায়ে আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। আদালতে বিচারিক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। এছাড়া মামলার অপর আসামি রায়পুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। এর আগে বেলা 11:48 রায় পড়া শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বেলা 11:35 একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। মামলার বাকি 4 আসামি পলাতক রয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় পুলিশের বর্বরোচিত হামলা চালানো হয়। সে সময় প্রাণ বাঁচাতে বনশ্রী মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের ওপর 6 রাউন্ড গুলি চালানো হয়। ওই একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে 2 জন নিহত হন। এই মানবতা বিরোধী অপরাধের দায়ে আজ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।